নবীদের সাহাবী হওয়ার পরেও জাহান্নামী হয়েছে একমাত্র সঙ্গ দোষে, খারাপ মানুষের কারণে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাংলাদেশের স্বাধীনতা 53 বছর পার হয়ে 54 বছরে পদার্পণ করেছে, এখনো বাংলার জমিনে ইনসাফ কায়েম হয় না, বরং যারাই ক্ষমতায় যায় তারাই লুইটা পুইটা খায়। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই ক্ষমতার রেজিম আমাদেরকে ভাঙতে হবে। আগামী দিনে লুটিপুটি খাবার বাংলাদেশ আমরা দেখতে চাই না, অত্যাচারের বাংলাদেশ আমরা দেখতে চাই না, জুলুমের বাংলাদেশ আমরা দেখতে চাই না, আইনা ঘরের বাংলাদেশ আমরা দেখতে চাই না। আগামী দিনে আমরা ন্যায় ইনসাফের বাংলা, কোরআনের বাংলা আমরা দেখতে চাই, ঠিক কিনা? কারা কারা দেখতে চাই তো হাত ধরে দেখায়। আল কোরআনের আলো, আমার বন্ধুগণের জন্য কোরআন আছে যেখানে, সুন্নাহ আছে যেখানে, আমরা আছি। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? দুই হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। এভাবে নাড়াচাড়া দেন, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, সেজন্য আল্লাহ তাআলা কোরআনে বারবার আমাদেরকে বলেছেন, নেককারদের সঙ্গে হও, ভালো মানুষের সঙ্গে হও, ভালো মানুষের সঙ্গে হয়ে যাও। বদ মানুষদের সঙ্গে হবে না, খারাপ মানুষদের সাথে হবে না। এই জন্য আল্লাহর নবীর সাহাবী হওয়ার পরেও সৌভাগ্য নাই, বদনসিব। নবীদের সাহাবী হওয়ার পরেও জাহান্নামী হয়েছে একমাত্র সঙ্গ দোষে, খারাপ মানুষের কারণে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর নবী দুনিয়ার জমিনে ভালো মানুষ বানাবার জন্য বারবার সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়েছেন। আর সাহাবায়ে কেরাম যারা নবীর সঙ্গী হয়েছেন তারা ভালো মানুষ হয়েছেন। কতটা ভালো! আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আমি আল্লাহর প্রতি খুশি। এত ভালো মানুষ তারা হয়েছে। এই জমিনে যদি আপনি ভালো মানুষের তালিকা তালাশ করতে চান, সাহাবায়ে কেরামদেরকে বাদ দিয়া ভালো মানুষের তালিকা কখনো তালাশ করে আপনি পাবেন না। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম এতটা ভালো মানুষ হয়েছেন, এতটা ভালো মানুষ হয়েছেন, হাদিসে পাকের বর্ণনায় পাওয়া যায় একজন সাহাবী মূর্তি পূজা করতেন। সাহাবী ইসলাম গ্রহণ করার আগে মূর্তি পূজাতে অভ্যস্ত ছিলেন। লাত মানাত উদ্দার সামনে পড়ে থাকতেন। রাহমাতুল লিল আলামিন নবী, বিশ্ব জগতের শ্রেষ্ঠ নবী, যেই মাত্র আল্লাহর নবী হওয়ার পরে, নবুয়তি যুহুরুন নবুয়তের পরে, কামালিয়াতের পরে আল্লাহর নবী নবুয়তের দাওয়াত দিতে আরম্ভ করলেন। আর ওই দুষ্ট মানুষটা যখন নাকি আল্লাহর নবীর দাওয়াতের সংবাদটা পেয়ে গেলেন, রাহমাতুল লিল আলামিন নবীর হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন করলেন। যেই মাত্র আল্লাহর নবীর সাহাবী হয়ে গেলেন, আর আল্লাহর নবীর হাতে হাত দিয়া কালিমা পড়ার সৌভাগ্য সাহাবী অর্জন করলেন। ওই সাহাবীর নাম নবীজি রাখলেন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি। চমৎকার একজন সাহাবী, চমৎকার একটি নাম আল্লাহর নবী তাকে রাখলেন। আমার বন্ধুগণ, ওই সাহাবী এমন একজন সাহাবী, এত বেশি সম্মানিত, এত বেশি প্রসিদ্ধ সাহাবী হলেন, হাদিসের কিতাব যদি আপনি তালাশ করেন, বাবুস সালাতে, কিতাবুস সালাতে বাবুল আযান অধ্যায় যদি আপনি খোঁজেন, আযান অধ্যায়ে এমন কোন অংশ নাই, এমন কোন হাদিস নাই আযান অধ্যায়ে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর নাম পাওয়া পড়েছে। অসংখ্য হাদিসের কিতাবে দেখবেন আপনি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহির নাম আপনি পাবেন। আযানের ব্যাপারে কথা আসলে সাহাবায়ে কেরামদের মাঝে যে সাহাবীর নাম উচ্চারিত হয় তিনি হলেন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি। আমার বন্ধুগণ, রহমতের নবী যখন নাকি ইসলামের দাওয়াত দিয়ে মানুষদেরকে কালিমার পথে আনলেন, ঈমানের পথে আনলেন, নবীজির উপর ঈমানের পরে যেটা ফরজ হলো সেটার নাম হলো সালাত। আল্লাহর নবীর উপর নামাজ যখন ফরজ হলো, নবীজি বারবার চিন্তা করতে লাগলেন, আমার সাহাবায়ে কেরাম ঈমানদারদেরকে আমি কেমন করে ডাক দিব। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ বসলেন, কেমন করে নামাজের জন্য ডাকা যায়, কেমন করে নামাজের দিকে আহ্বান করা যায়। সাহাবায়ে কেরামদের মধ্যে এক একজন সাহাবী এক একটা মত দিলেন। কোন সাহাবায়ে কেরাম এই মত আল্লাহর নবীকে দান করলেন, হুজুর আমরা একটা ঘন্টা হাতে নিয়ে ঘন্টার মধ্যে আওয়াজ দেব, আর সাহাবায়ে কেরাম ইমানদাররা বুঝবেন আমাদের সময় হয়েছে, আমাদেরকে নামাজে যেতে হবে। আরেকটা সাহাবী বললেন, জোরে করে আল্লাহু আকবার বলবো, আওয়াজ দিব। তখন আল্লাহর নবী চিন্তা করে গেলেন কোন আওয়াজের মাধ্যমে উম্মতকে নামাজের দিকে ডাকা যায়।
রাহমাতুল লিল আলামিন নবী বারবার যখন চিন্তা করতে লাগলেন কোন আওয়াজ দিয়ে উম্মতকে নামাজের দিকে ডাকা যায়, এই চিন্তা করতে করতে পরের দিন চলে গেল, পরের রাত চলে গেল। আবার নবীজি কয়েকদিন পরে সাহাবীদেরকে নিয়ে বসলেন। এমন সময় আল্লাহর নবীর সামনে একজন সাহাবী দাঁড়ায় বলেন, রাহমাতুল লিল আলামিন নবী, আমার কাছে একটা চমৎকার স্বপ্ন আমি দেখলাম। গত রাত আমি স্বপ্নে দেখলাম কে যেন আসমান থেকে আমাকে আজানের শব্দ শিখিয়ে দিছে। আল্লাহু আকবার! কে যেন আমাকে আজানের শব্দ শিখিয়ে দিল, কে যেন আমাকে বারবার আওয়াজ আমার কানে দিতে লাগলো, আর আমিও আজানের আওয়াজ দিতে লাগলাম। তখন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি আজানের শব্দের উচ্চারণ করে নবীর সামনে করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেই মাত্র আজানের আওয়াজগুলি দিলেন, শব্দগুলি উচ্চারণ করলেন, হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি শব্দগুলি উচ্চারণ করলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আজানের ব্যাপারে আর কোনো কেউ স্বপ্ন দেখলে নাকি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কয়, হুজুর, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি আজানের যা শব্দ দেখেছে, ওই শব্দগুলি আমাকেও কে যেন স্বপ্নে দেখিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর, আমি এরকম স্বপ্ন দেখলাম। রাহমাতুল লিল আলামিন নবী আবার ডাক দিয়ে বলেন, আমার সাহাবায়ে কেরাম, যে আজানের শব্দের আওয়াজ প্রথমে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি দেখলেন, সে আজানের আওয়াজ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, সে আজানের আওয়াজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, সে আজানের আওয়াজ অন্যান্য সাহাবায়ে কেরাম দেখলেন। এবার সময় আমি নবীর স্বপ্ন, আমি নবীর এমন শব্দের আওয়াজ দিতে হযরতে জিবরাইল আমিনকে দেখেছি। সুবহানাল্লাহ! তার মানে নবীজি তখন থেকে আজানের আওয়াজ উচ্চারিত করলেন, আজানের শব্দ ঠিক করে দিলেন। আবার বন্ধুগণ, যেই সাহাবীর স্বপ্নের কারণে স্বপ্ন দেখার মাধ্যমে আজানের আওয়াজকে দুনিয়ায় প্রতিষ্ঠিত হলো, ওই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা বারবার নবীজির দরবারে আসতেন আর বারবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকাতেন। নবীজির চেহারার দিকে অপলক নয়নে তাকিয়ে থাকতেন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি। নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় তাকায় লাজ্জাত নিতেন। নবীজির চেহারা মুবারকের আকর্ষণে বারবার পাগলপাড়া হয়ে থাকতেন। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে একদিন মদিনার বাহিরে গেলেন। তিনি একটা বড় বাগানে গেলেন। বাগানে যাওয়ার পরে একজন সাহাবী দৌড়াইয়া আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহির সামনে দাঁড়ালেন আর বললেন, আব্দুল্লাহ, খবর শুনতে পেলাম। বলে, কি খবর? হযরত আব্দুল্লাহকে ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, খবরটা অত্যন্ত হৃদয় বিদারক। ওই সাহাবী কান্দে আর কয়, আব্দুল্লাহ রে, আমাদের প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। নবীজি নাই, নবীজি চলে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্দ রাব্বিহি, হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ বাগানের মধ্যে ছিলেন। বাগানের মধ্যে থেকে বাগানের ভিতর থেকে দুই হাত উত্তোলন করলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ায় নাই। এই আওয়াজ আমাকে শুনতে হলো, রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ায় নাই। নবীর চেহারা না দেখলে দুনিয়ায় আর কার চেহারা আমি দেখবো? নবীর চেহারা না দেখলে দুনিয়ায় আর কার চেহারা দেখবো? রাহমাতুল লিল আলামিন নবী যেহেতু দুনিয়ায় নাই, আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে। ও আল্লাহ, আপনার দরবারে আমি আব্দুল্লাহ দোয়া করতেছি, এই চোখ দিয়া কত শতবার কত হাজারবার রহমতের নবীর চেহারা মুবারক দেখেছি। এখন যেহেতু আর নবীকে পাবো না, নবীর চেহারা মুবারক আর দেখতে পাবো না, আল্লাহ, ওই চোখ আমি আর চাই না, যেই চোখ দিয়ে নবী দেখা যাবে না। ওই চোখ আমি আর চাই না, যেই চোখ দিয়ে নবীর নূরের চেহারা মুবারক দেখা যাবে না। আল্লাহ, তুমি আমার চোখের পাওয়ার উঠায় নিয়ে যাও। আল্লাহর দরবারে দোয়া করলেন, আর আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহির চোখের পাওয়ার উঠায় নিয়ে গেলেন। সাহাবী যত কাল বেঁচে ছিলেন আর কোনদিন চোখে দেখে নাই, সারা জীবন অন্ধ হয়ে কাটিয়েছেন নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে।
ও আমার বন্ধুগণ, নবীকে যদি আমি ভালোবাসি, নবীর পথ আমার ভালো লাগবে। ও আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, তারপরে নবীর সুন্নাত ছাড়ে নাই, নবীর পথ ছাড়ে নাই। ও আমার বন্ধুগণ, এই জন্য আজকের দিনে আমরা নবীর উম্মত হয়ে নবীর সাথে যদি আমরা জান্নাত চাই, আল্লাহর নবী বলেন কামেল ইমানদার হও, কামেল মুমিন হও। কামেল ইমানদার হওয়ার জন্য বন্ধু বড় টুপি লাগবে না, বড় পাঞ্জাবি লাগবে না, বড় পাগড়ি লাগবে না, বড় জুব্বা লাগবে না। কামেল ইমানদার হওয়ার জন্য, কামেল মুমিন হওয়ার জন্য রাহমাতুল লিল আলামিন আমাদেরকে থিওরি বলে গেছে, মান হাব্বালিল্লাহ, তোমরা কবরকে আল্লাহর জন্য ভালোবাসবা, ওয়াব গজালিল্লাহ, আল্লাহর জন্য দুশমনি করবা, আল্লাহর জন্য বিচ্ছিন্ন হবা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বিচ্ছিন্ন হবা। ওয়া মান হাব্বালিল্লাহ ওয়া গজালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানারিল্লাহ, আল্লাহর জন্য দিবা, আল্লাহর জন্য দাও, বন্ধু রাখবা। আমার বন্ধুগণ, সেই কাজ আল্লাহ হুকুম দিয়েছেন সেই কাজ করব, যেই কাজ আল্লাহ নিষেধ করেছেন সেই কাজ আমি ছাড়বো। যেই সম্পর্ক আল্লাহ করতে বলেছেন ওই সম্পর্ক আমি করব, যেই সম্পর্ক আল্লাহ বিচ্ছিন্ন করতে বলেছেন ওই সম্পর্ক বিচ্ছিন্ন করব। তার মানে আল্লাহ যা করতে বলেন আমি তা করব, নবী যা করতে বলেন আমি তা করব। নবীর সুন্নাত যেখানে আছে সেখানেই আমি থাকবো, নবীর বিরোধিতা যেখানে আছে সেখানে আমি থাকতে পারি না, সেখানে আমি থাকবো না। তার মানে যদি আমার চলাফেরার নিয়ম নীতি যদি এমন হয়, রাসূল আমার ব্যাপারে আপনার ব্যাপারে সার্টিফিকেট দিয়ে বলেন আমাদের ইস্তাকমালাল ঈমান, তোমার মধ্যে ঈমানের পূর্ণতা আসবে, তোমার মধ্যে ঈমানের পূর্ণতা আসবে। আমার বন্ধুগণ, ঈমানের পূর্ণতা নিয়ে কবরে না গেলে, আমার বন্ধুগণ ঈমানের পূর্ণতা না নিয়ে যদি কবরে যায়, ওই কবরে এক মুহূর্তের জন্য খাতিল করা হবে না, এক মুহূর্তের জন্য খাতিল করা হবে না। দুনিয়ার জমিনে সব অট্টালিকা আমার পরে থাকবে, বাড়ি পরে থাকবে, গাড়ি পরে থাকবে, সব অট্টালিকা, পাহাড় পর্বত যা আছে, আমার বন্ধুগণ যত সম্পদ আছে সব আমার পরে থাকবে। আমি আপনি যখন কবরের দিকে রওনা হব, সব আমার আপনার পরে থাকবে। অন্ধকার কবরে আমাকে আপনাকে আমার অবস্থা নিয়ে যেতে হবে। এই জন্য ঈমানটাকে মজবুত করে নেক আমলের প্রস্তুতি নিয়ে আমার আপনার কবরে যাওয়া লাগবে। যদি আমি আপনি নেক আমল নিয়ে ঈমান ছাড়া কবরে যাই, কবর কিন্তু আমার আপনার জন্য খাতির করবে না, কবর আমার আপনার ছাড় দিবে না। ওই কবরের আযাব থেকে বাঁচতে হলে, জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে, আমার বন্ধুগণ খারাপ আল্লাহর আযাব থেকে, নাফরমানি থেকে বাঁচতে হলে রাহমাতুল লিল আলামিন নবীর সাথে জান্নাত পেতে হলে, জান্নাতের নাজ নেয়ামত পেতে হলে, আমার বন্ধুগণ কথা শুরুতে যা বললাম এখনই তাই বলবো, ঈমানের পথে থাকবো, ঈমানের সাথে থাকবো, নেককারদের সঙ্গী হব, ভালো কাজ করব, ভালো কাজ ওয়ালার সঙ্গী হব, ঈমানদারের সাথে থাকবো, ঈমানওয়ালার সঙ্গী হব। এমন নেতার সঙ্গী হব না যেই নেতা নামাজ পড়ে না, যেই নেতা গাঁজা খায়। এমন লোকের সঙ্গী হব না যেই লোক আমার খারাপ পথের আদেশ দেয়। এমন নেতার পিছনে চলবো যেই নেতা নিজেও নামাজ পড়ে, আমাকেও নামাজের তাগিদ দেয়, ঠিক কি না? আমার বন্ধুগণ, সমাজের সব নেতা যদি নামাজি হয়ে যায়, সমাজের সব কর্মী যদি নামাজি হয়ে যায়, সমাজের সব আল্লাহর বান্দা যদি নামাজি হয়ে যায়, সব ইমানদার বান্দা বান্দারা যদি নামাজি হয়ে যায়, শান্তি নাজিল করে দিবেন কে? এই জন্য নামাজ আছে যেখানে, ঈমান আছে যেখানে, আমল আছে যেখানে, নেককার আছে যেখানে, আমরাও থাকবো সেখানে।